2026 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে বীরভূম জেলাকে ঢেলে সাজানোর এক অভূতপূর্ব রূপরেখা পেশ করেছে নতুন বিজেপি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই প্রথম বাজেটে সিউড়ির দুটি বহুল চর্চিত মেগা প্রকল্প ছাড়াও জেলা জুড়ে পরিকাঠামো, স্বাস্থ্য, পর্যটন এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে একগুচ্ছ বড় ঘোষণা করা হয়েছে। আসলে সিউড়ি শহরের বড় দুটি কাজের অনুমোদনের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় বাকি গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি নিয়ে সেইভাবে চর্চাই হচ্ছে না। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে এবারের বাজেট বীরভূমের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক খোলনলচে বদলে দেওয়ার মতো উপহারে ভরপুর। প্রথমত, জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে এক ধাক্কায় কয়েক গুণ উন্নত করতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজে রূপান্তরিত করার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বীরভূমের মানুষকে আর জটিল বা উন্নত চিকিৎসার জন্য কলকাতা কিংবা বর্ধমানের ওপর নির্ভর করতে হবে না। জেলাতেই মিলবে আধুনিক চিকিৎসা ও পঠন পাঠনের সুযোগ। দ্বিতীয়ত, সিউড়ির তিলপাড়ায় ময়ূরাক্ষী নদীর ওপর দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার স্থায়ী সমাধানে 800 কোটি টাকা বরাদ্দে একটি অত্যাধুনিক 4 লেনের সেতু নির্মাণ করা হবে। নদীর রাইট ও লেফট ব্যাংক মেন ক্যানেলের ওপরে গড়ে উঠতে চলা এই মেগা ব্রিজটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগের মাধ্যম হওয়ার পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী পাথর শিল্পকে এক নতুন গতি দেবে। শুধু পরিকাঠামোই নয়, জেলার ভাবাবেগ ও অর্থনীতিকে চাঙ্গা করতে আরও এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে পর্যটন ক্ষেত্রে। বীরভূম জেলা জুড়ে রয়েছে মা তারাপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা, কুল্লোড়া, নরাটেশ্বরী এবং নন্দিকেশ্বরীর মতো পবিত্র পীঠস্থান। এই ধর্মীয় গুরুত্বের কথা মাথায় রেখে এবার জেলায় একটি সুপরিকল্পিত শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সার্কিটটি চালু হলে তীর্থযাত্রীদের যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি জেলার হোটেল ও পরিবহন ব্যবসার ব্যাপক প্রসারের মাধ্যমে হাজার হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান ও রোজগারের নতুন সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব ও বিকল্প শক্তির প্রসারেও বড় চমক রয়েছে বাজেটে। বীরভূমের বিখ্যাত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রেই এবার গড়ে তোলা হবে এক বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্প বা সোলার এনার্জি প্রজেক্ট। কেন্দ্র সরকারের গ্রিন এনার্জি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মেগা প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক ধাক্কায় 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বক্রেশ্বরে এই আধুনিক সোলার প্ল্যান্ট তৈরি হলে বীরভূম জেলা দূষণমুক্ত সবুজ শক্তি উৎপাদনের মানচিত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। সব মিলিয়ে 2026 সালের এই বাজেট বীরভূমের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি জেলার সার্বিক বিকাশের পথকে বহুগুণ প্রশস্ত করল।